হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর ব্রেসলেটের টিউটোরিয়াল শেয়ার করব। এই ব্রেসলেটটি দেখতে যতটা সুন্দর, বানাতে কিন্তু খুবই ইজি। চলুন শুরু করা যাক। ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ব্রেসলেটটি বানাতে যা যা লাগবে। এখানে আমি 9 তার সুতা নিয়েছি মেরুন কালারের। তারপর কিছু মিডিয়াম সাইজের বিডস নিয়ে নিলাম। তারপর এখানে একটি চেনের হুক নিয়ে নিলাম, একটি চেন নিয়ে নিলাম বিডস অ্যাড করা। তারপর লাগবে একটি 0.7 mm হুক, আর লাগবে একটি সিজার। ফার্স্টে আমাদের যে কাজটি করে নিতে হবে, একটি নিডলের মধ্যে এভাবে সুতাটি ঢুকিয়ে নিতে হবে। তারপর কয়েকটি বিডস নিয়ে এই নিডলের মধ্য দিয়ে সুতার ভেতর দিয়ে ঢুকিয়ে নিতে হবে। এখানে আমি কিছুটা পরিমাণ বিডস এই সুতার মধ্যে অ্যাড করে নিচ্ছি। এই যে আমার এখানে কিছুটা পরিমাণ বিডস সুতার ভেতর দিয়ে নিয়ে নেওয়া শেষ। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এইভাবে করে কিছুটা পরিমাণ বিডস সুতার মধ্য দিয়ে নিয়ে নিলাম। আর অবশ্যই এপাশে সুতাটি একটু লম্বা করে রাখতে হবে, কেননা যখন আমরা ব্রেসলেটটি তৈরি করব তখন দুই পাশে সুতাটি এই ব্রেসলেটের কাজে লাগবে। এবার এই পাশে সুতাটি আঙুলের মাথায় এভাবে নিয়ে হুকের সাহায্যে স্লিপ নট করে নেব। এভাবে করে সুতাটিকে পেঁচিয়ে স্লিপ নট করে নিচ্ছি। আমার এখানে স্লিপ নট করে নেওয়া শেষ। এবার 3টি চেন করে নেব। 1 2 3। 3টি চেন করে নেওয়ার পর বিডসটি অ্যাড করে নিতে হবে। তার জন্য এই বিডসটিকে এভাবে করে টেনে এ পাশে নিয়ে আসব। নিয়ে এসে এই যে এখানে একটি লুক দেখতে পাচ্ছেন, এই লুকের মধ্য দিয়ে এই লুকটি নিয়ে এসে দুটি লুকের মধ্য দিয়ে বের করে দিব। অর্থাৎ এখানে সিঙ্গেল ক্রোশের মাধ্যমে এই বিডসটি অ্যাড করে দিব। আবার এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে নেওয়ার পর আবার একটি বিডস এনে এভাবে করে এই লুকের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নেব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি কিছুটা বিডস এমনভাবে অ্যাড করতেছি, খুব স্লোলিভাবে। আশা করি আপনারা দেখে খুব সহজে বুঝে নিতে পারবেন। ফার্স্টে 3টি চেন, তারপর এভাবে বিডসটি নিয়ে এসে এই লুকের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এভাবে করে আমাদের হাতের মেজারমেন্ট অনুযায়ী বিডসগুলি অ্যাড করে নিতে হবে। এভাবে করে আমি আমার হাতের মেজারমেন্ট অনুযায়ী কিছুটা বিডস অ্যাড করে নিচ্ছি। আপনাদেরকে আবারও বলে রাখি, ফার্স্টে 3টি চেন, তারপরে বিডসটি এভাবে নিয়ে এসে লুকের মধ্য দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, আমি এখানে বিডসগুলি অ্যাড করে নিচ্ছি। এবার আমাদের পরবর্তী কাজটি করে নিতে হবে। তার জন্য এখানে আবারও 3টি চেন করে নিব। 1 2 3। 3টি চেন করে নিয়েছি। এবার এই দুইটি বিডসের মাঝখানে যে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে নিতে হবে। অর্থাৎ এখানে এভাবে লুকটিকে মাঝখানে লুক এভাবে ঢুকিয়ে এই যে একটি লুক নিয়ে আসতে হবে। এই যে এইভাবে লুকটিকে বের করে নিয়ে এসে এই দুটি লুকের মধ্য দিয়ে একটি লুক বের করে দিব। এটাকে বলা হয় মূলত সিঙ্গেল ক্রোশেট। সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে আমি 3টি চেন জয়েন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার প্রথম বিডসের কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। আবারও এখানে 3টি চেন নিয়ে নিব। 3টি চেন নেওয়ার পর এই যে দ্বিতীয় নম্বর বিডস আর তৃতীয় নম্বর বিডসের মাঝখান দিয়ে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিব। আমি কাজটি খুব স্লোলিভাবে আপনাদেরকে করে দেখাচ্ছি। আশা করি খুব সহজেই কাজটি বুঝে নিতে পারবেন। এই যে মাঝখানে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। আমাদের 2টি বিডসের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে।
এভাবে করে আমাদের প্রতিটি বিটসের মধ্যে 3টি করে চেন দিয়ে কাজটি কমপ্লিট করে নিতে হবে। এভাবে 3টি চেন, তারপর মাঝখানে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন। এভাবে করে আমাদের ফুল কাজটি কমপ্লিট করে নিতে হবে। আমার এই কাজটি কমপ্লিট করে নেওয়া শেষ। আপনারা দেখতে পাচ্ছেন লাস্টের কাজটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 3টি চেন করে নেব। এইভাবে করে 3টি চেন করে নেওয়ার পর এই যে ফার্স্টের এই গ্যাপের মধ্য দিয়ে একটি স্লিপ স্টিচের সাহায্যে জয়েন করে দেব। জয়েন করে নেওয়া শেষ। যে দেখতে পাচ্ছেন, এবার এখানে একটি চেন করে নেব। চেন করে নেওয়ার পর এই যে এই পাশের গ্যাপের মধ্য দিয়ে এই লুপটি নিয়ে এসে আবার একটি স্লিপ স্টিচ দিয়ে দিব। এই যে আমার এখানে এটি করে নেওয়া শেষ। এবার এখানে চেনের হুকটি অ্যাড করে নেব। এই যে এই হুকটি এখানে অ্যাড করে নেব। এখানে একটি কথা বলে রাখি, এই হুকটি অ্যাড করার জন্য এখানে আমি 0.3 mm হুকটি নিয়ে নিলাম। এবার এখানে হুকের মধ্য দিয়ে এভাবে চেনের হুকটি ঢুকিয়ে দেখতে পাচ্ছেন এই দুইটি লুকের মধ্য দিয়ে এভাবে লুকটি নিয়ে আসব চেনের হুকের মধ্য দিয়ে। আর ফার্স্টে একটি লুক আছে, এই লুকের মধ্য দিয়ে লুকটি নিয়ে আসব। অর্থাৎ এখানে স্লিপ স্টিচ দিয়ে দিব। এই যে স্লিপ স্টিচ দেওয়ার পর এখানে একটি চেইন করে নিব। এভাবে একটি চেইন করে নেওয়ার পর আবার একটি চেইন করে নিব। যে একটি চেইন করে নেওয়ার পর এভাবে সুতাটিকে টেনে এটি এভাবে কেটে নিব। সুতাটি এভাবে বের করে নিয়ে লক করে দিব। এই সুতাটি পরবর্তীতে আমি হাইড করে দেব নিডলের মাধ্যমে। এবার আমি অপর পাশের কাজটি আপনাদেরকে করিয়ে দেখাচ্ছি। এই যে এটাকে টেনে এভাবে সেট করে নিলাম। সেট করে নেওয়ার পর এই যে এই মাঝখান দিয়ে হুকটি ঢুকিয়ে এভাবে লুকটিকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে একটি চেইন করে নিব। একটি চেইন করে নেওয়ার পর এবার এখানে চেইনটি অ্যাড করে নিব। এক্ষেত্রে আমাদের হুকটি চেঞ্জ করতে হবে না। এভাবে করে চেইনটিকে ঢুকিয়ে দুটির মধ্যে দিয়ে এভাবে বের করে একটি চেইন দিয়ে দেব। এভাবে জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পর এই পাশে এই গ্যাপের মধ্যে দিয়ে এভাবে করে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এই যে আমার চেইনটি জয়েন করে নেওয়া শেষ। এবার এখানে একটি চেইন দিয়ে এভাবে সুতাটিকে টেনে কেটে নিব। কেটে নেওয়ার পর এই সুতাটিকে এভাবে টেনে গিট দিয়ে দিব। আমাদের এই কাজটিও কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এই সুতাটিকে নিডলের ভিতর ঢুকিয়ে নিব। এভাবে নিডলের ভিতর ঢুকিয়ে নিলাম। ঢুকিয়ে নেওয়ার পর সুতাগুলি ভালোভাবে হাইড করে দিতে হবে। এভাবে আমি নিডলের মাধ্যমে সুতাগুলি হাইড করে নিব। এই যে সুতাটি এবার কেটে নিব। আমরা এই পাশে সুতাটি হাইড করে নিয়েছি। সেমভাবে আমি এই সুতাটিকেও হাইড করে নিব। এই যে আমার ব্রেসলেটটি কমপ্লিট হয়ে গিয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যারা কিনা কুশি কাটা কাজে একদমই নতুন, শুধুমাত্র চেইন করতে পারেন, তারা চাইলে খুব সহজে এই ব্রেসলেটটি তৈরি করে নিতে পারেন। আমি খুব সহজে ব্রেসলেটটি টিউটোরিয়াল আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আমার ব্রেসলেটটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।